মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না। কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না, যোগ্যতা অর্জন করে নিতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকের সকালটা শুরু করলাম তোমাদের সাথে আমার সামনের বাগানটার সাথে বৃষ্টি, দুটো একসাথে দেখিয়ে। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদের সে কি বলবো জানো তো। এই বিছানা থেকে বসে বসে কিছুক্ষণ জানলা দিয়ে বৃষ্টি দেখলাম, তারপরে এখন আর বৃষ্টি থামছে না। এইদিকে কাজগুলো পড়ে আছে, কি করে করি বলো তো। অনেকক্ষণ জানো তো এইভাবে বসেই ছিলাম, বৃষ্টি দেখছিলাম, বৃষ্টি থামছিল না। ভাবলাম কাজগুলো কি করে করব। বাইরের উঠোনটা তো ঝাড় দিতে হবে, বাসি তো থাকে তাই না। আর এদিকে হচ্ছে বৃষ্টি, ঘরটা ঝাড় দিলাম, এখন বাইরেটা। তো অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম তাহলে থাক, আজকে আর সকালের কাজগুলোর ভিডিও করব না, বাসি কাজগুলোর যেরকম রোজ দিন করি, আজকে একটু দেরি করেই কাজগুলো মানে তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য ভাবলাম একবারে স্নান করে তোমাদের সাথে দেখা করব। তো সেই জন্য একবার স্নান করে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় বসেছিলাম, বৃষ্টি দেখছিলাম না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে জানো তো, এতটা দেরি হয়ে গেছে ভাবলাম যদি ভিডিও করি আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলা বাসি কাজগুলো সেরে তারপরে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা। তো একবারে স্নান করে পুজোর ফুল তুলে নিচ্ছি। তারপরে এখন এই যে ফুল তুলছি, তখন বৃষ্টিটা থেমে গেছিলো, পরে আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেছিলো। আমি স্নান করে এসে দেখি যে বৃষ্টি থেমে গেছে। তো এখন ফুলগুলো তুলছি, আর গাছগুলো দেখছো কী পরিমাণে ভিজে আছে, আর প্রচুর বৃষ্টি হয়েছে। আর গাছগুলো দেখো কিভাবে হেলে পড়েছে। তো গাছগুলো না বাঁধতে হবে জানো তো, এই যে দেখো এখন আমি বাঁধছি গাছগুলো, এভাবে হেলে পড়েছে। এখন ভাবছি যদি এভাবে হেলে থাকে তাহলে তো আবার সেই ডালগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ভাবলাম তাহলে গাছটা বেঁধে দিই, তারপরে হচ্ছে ফুলগুলো তুলি আর কি। তো সেই জন্য হচ্ছে গাছটা বেঁধে তারপরে চলে আসলাম এই নীলকণ্ঠ ফুলগুলো তুলতে। তো একদম গাছগুলো না ভিজে আছে, তো ফুলগুলো তুলছে, একদম গায়ের মধ্যে জল ছিটে ছিটে পড়ছে একদম। অবশ্য ভালোও লাগছে, এরকম গাছ থেকে জল পড়ছে না, ভালোও লাগছে। এবার এত বৃষ্টি হলো, শুধু একটা কথাই ভাবছি জানো তো, বৃষ্টিতে ভেজা হলো না। প্রতিবার তো বৃষ্টিতে অনেকবার ভেজা হয়, এবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু একদিনও বৃষ্টিতে ভিজিনি। আর বৃষ্টিতে ভিজতে তো দারুণ লাগে আমার, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো একবার স্নান করে তো ফুল তুললাম, তারপরে ভাবলাম পুজোটাও সেরে নিই তাহলে। পুজো সেরে তারপর হচ্ছে রান্না বসাবো। আর আজকে তো স্কুল আছে, বাবানের পাপার আছে, ওরাও তো স্কুলে যাবে। তো সেই জন্য স্নান সেরে পুজোটা করে তারপরে চলে আসলাম ছাদে, কয়েকটা কাপড় কেচেছি। আর এই যে দেখো ছাদে কত পরিমাণে জল জমে আছে। বেশি কাপড় কাচিনি, কারণ অনেকগুলো কাপড়ই জমা ছিল, ভাবলাম যে কাচবো, কিন্তু ভাবি যদি আবার বৃষ্টি চলে আসে তখন সেই কাপড়গুলো আবার কোথায় মেলবো। তো ভাবলাম দুই একটাই কেচে দিই, সেরকম কাচিনি বলতে এই যেগুলো মানে বাসি ছিল সেটাই আর কি, আর সাথে একটা অন্য আর কি কেচে দিলাম। তো এইদিকে আমি সকালবেলা হচ্ছে বাবানকে হচ্ছে কমপ্ল্যানটা করে দিচ্ছি। বাবান তো সকালবেলা করে কমপ্ল্যান খায়, কখনো হরলিক্স খায়, আবার যখন থাকে না তখন ছাতু দিই। আর ও কমপ্ল্যানের সাথে কি বলো তো, বিস্কুটটা আবার খায়। তো এইদিকে বিস্কুটটা তো শেষ হয়ে গেছে, তো ভাবলাম তাহলে বিস্কুটটাও হচ্ছে ভরে নিই, আর বাবানকে হচ্ছে দিয়ে দেবো থালাতে করে। আর ওকে হচ্ছে থালাতে করে দিতে হয়, নইলে কী করে বলো তো, একদম এইদিকে ওইদিকে ছিটিয়ে রাখে, আর হচ্ছে কমপ্লেনগুলো পড়ে যায়। তার জন্য ওকে কী করি থালাতে দিই, তাহলে ও থালার যা পড়ার থালার মধ্যে পড়ে, তো অসুবিধা হয় না। তো সেই জন্য কী করি বড় একটা থালাতে ওকে কমপ্লেন আর বিস্কুটটা দিয়ে দিই। এই দুটো তিনটে যেরকম পারি, মানে যেরকম ইচ্ছে সেরকম বিস্কুট দেওয়া হয় ওকে। আর রাতে ছিল বাসন, সেই বাসনগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আগে বাসনগুলো গুছিয়ে নিই, নইলে আবার নতুন করে বাসনগুলো ধোয়া হবে, তখন আবার এগুলো ভিজে যাবে তখন জলে। তো সেই জন্য ভাবলাম এইগুলো আগে তুলে রাখি, তারপর তো আবার সেই রান্না করতে করতে একটা দুটো তো বাসন জমা হয়েই যায় তাই না বলো। তো সেই জন্য হচ্ছে ভাবলাম বাসনগুলো তুলে তারপরে হচ্ছে ও রান্নার কাজে শুরু করি তাহলে। তো এইদিকে আলুগুলো ছিলে নিচ্ছে, আর আজকে করবো হচ্ছে ডিমের ঝোল করব, আর করব হচ্ছে ঝিঙে করব। তো সেই জন্য হচ্ছে ঝিঙেটা হচ্ছে কেটে নিচ্ছে, আর ডিমের ঝোলের মতন একটু সয়াবিন দেবো। তোমাদের তো বলি না শাশুড়ি মা অনেক কিছু খায় না, তো ডিমও খায় না জানো তো। তো ভাবলাম যে সয়াবিন কয়েকটা তাহলে ডিমের ঝোলে দিয়ে দেবো, তাহলে সয়াবিনটা তো খায়, তো সয়াবিনটা একবারে হয়ে যাবে, নইলে আমাকে আবার আলাদা করে কী করব, একবারে হচ্ছে দুটো করে নিই, এটাই ভালো হবে। তো সেই জন্য ভাবলাম যে ডিমের ঝোলে সয়াবিনটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আর সাথে একটু করলা ভাজাও করবো আর কি। তো সেই জন্য ডিমের ঝোলটা করব সয়াবিন দিয়ে, আর এদিকে হচ্ছে ঝিঙেটা করছি, ঝিঙেটা করবো হচ্ছে পেঁয়াজ দিয়ে। তো সেই জন্য সবগুলো সবজিগুলো আগে কেটে নিচ্ছি। আর বাবান তো ওইদিকে কমপ্লেন খাওয়া হয়ে গেছে, আবার পড়তেও বসে গেছে। আর বাবানের পাপা বাবানকে পড়াচ্ছে। আর আমরা তো এখনও বাবানকে টিউশন দেওয়া হয়নি,
তো আমি পড়াই আর বাবানের পাপা দুজনেই পড়ানো হয় আর কি। তো আমার তো অতটা সময় হয়ে ওঠে না, যেহেতু সকালবেলা টাইম পাই না, আমি রান্না নিয়ে খুব ব্যস্ত থাকি। আর বাবানের পাপা টাইম মানে সকালবেলাটা একটু ফ্রি থাকে, সেরকম কাজ থাকে না। তো সকালবেলার টাইমটা বাবানের পাপাই পড়ায় আর কি, আর রাতের টাইমটা আমি পড়াই বা বাবানের পাপা দুজনে মিলে মিশে পড়ানো হয় আর কি। যখন যার যেরকম সময় থাকে সে সেরকমভাবে পড়ায়। এদিকে আলুটা কেটে নিচ্ছি ডিমের ঝোলের জন্য, সেদ্ধ বসাবো। আর উচ্ছেটা কেটে নিয়েছি না, ওর মধ্যে যে বীজগুলো আছে ওটা নাকি খেতে হয় না আমি শুনেছি। তো সেই জন্য কাটার পরে কী করি বলো তো, বীজগুলো ফেলে দিই। আগে ফেলে দিই, না পরে যখন যেরকম মানে পারি আর কি, তখন সেরকমভাবে ফেলে দিই আর কি। আর এদিকে হচ্ছে উচ্ছেটা আমি ভেজে নিচ্ছি, আর ওইদিকে তো পাশে ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর ভাতটা এখনও বসাইনি, এদিকে হচ্ছে ডিমটা সেদ্ধ হোক, তারপরে হচ্ছে ভাতটা বসাবো। তো কিছুটা উচ্ছে ভেজে তুলে নিলাম, আর কিছুটা হচ্ছে দিলাম। একটু কড়া করে ভাজছি, এরকম ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো কয়েকটা হচ্ছে সয়াবিনটা একটু গরম জলে সিদ্ধ করে নিলাম। তো এদিকে হচ্ছে ডিমটা আমি ছিলে নিচ্ছি, ছিলে তারপর হচ্ছে ডিমের ঝোলটা বসাবো। আর ডিম ছিলতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। তো 6টা ডিম রান্না করছি, এদিকে ডিমগুলো ছিলি। ডিম ছিলতে ছিলতে দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। মাহফুজ ব্লগ থেকে বলেছে, দিদিভাই তোমার কি মনিটাইজেশন অন হয়ে গেছে? হ্যাঁ গো, অন হয়ে গেছে, অনেক দিন আগেই হয়ে গেছে আমার। 15 বা 20 দিন হয়ে গেল আর কি, এরকম আর কি, অনেক দিন হলো মানে হয়েছে আর কি। তো রিন্টি হালদার বোন বলেছে, আমারও 16 বছর বয়সে বিয়ে হয়েছে দি। আমার বর রেলের চাকরি করে, তখন কলকাতায় কোয়ার্টারেও থাকতো। খাওয়া দাওয়ার অসুবিধা ছিল বলে বিয়ে করেছিল আর কি। কিন্তু তখন আমি কোনো দিন রান্না পারতাম না। আমার ছেলের বয়স 13 আর আমার বিয়ের বয়স হলো 14। আমাদের পলাশিতে বাড়ি। তো আমি আগের দিনের ব্লগে একটা কথা উঠেছি, মানে কথা বলতে বলতে হঠাৎ আমি বলেছিলাম যে আমার হচ্ছে 16 বছর বয়সে হচ্ছে বিয়ে হয়েছে। তো সেই নিয়ে মানে অনেক দিদিভাইরাই বলেছে আমাকে, মানে শুধু এই দিদিভাই নয়, অনেক দিদিভাইরাই বলেছে যে আমারও হচ্ছে 16 বছর বয়সে বিয়ে হয়েছে। তো আসলে কি বলো তো, আমরা মেয়েরাই কিন্তু সব পারি, কেউ তো আর যোগ্যতা নিয়ে জন্মায় না। আমরা মেয়েরাই পারি যোগ্যতাটা অর্জন করতে, সব কিছু শিখে নিতে খুব সহজেই। আর মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠাও খুব একটা সহজ কিন্তু সবার ক্ষেত্রে হয় না, আবার খুব একটা কঠিনও না, কারণ আমরা মেয়েরাই পারি কঠিন জিনিসটাকে খুব ভালো করে সহজে সেটা করে নিতে। আমরা কিন্তু বিয়ের আগে অনেক কিছু জানি না বা অনেক কিছু শিখিনি, কিন্তু বিয়ের পর কিন্তু সেই জিনিসগুলো খুব সহজেই সেগুলো শিখে নিই। রান্না বলো, যে কোনো কাজ বলো, সবার খেয়াল রাখা, যত্ন রাখা, সব কিছুর দিক থেকেই আমরা কিন্তু মেয়েরা কিন্তু এগিয়ে। আমরা মেয়েরাই পারি সব কিছু কিন্তু সুন্দরভাবে সহজেই করে ফেলতে। কিন্তু আমার দিকটা যদি আমি বলি, আসলে আমি রান্না বলতে আমি সবই পারতাম। 16 বছর বয়সে আমারও বিয়ে হয়েছিল, যেহেতু আমি গ্রামের মেয়ে না, তো কি বলো তো, ছোটোবেলা থেকে মা কাকিমাদের সব কিছু আমি করতে দেখেছি। হয়তো আমি সেরকমভাবে বলতে গেলে বিয়ের আগে আমিও কিন্তু কাজ করিনি। আমার মা কিন্তু আমাকে ভাত বেড়েই খাওয়াতো আর কি। সেই স্কুল থেকে আসতাম, এসে দেখি মা আমার হাত পা ধুতে ধুতেই ভাতটা বেড়ে আমার সামনে রেখে দিয়েছে আর কি, এরকম। কিন্তু যেহেতু গ্রামে ছিলাম না, ওই কাজকর্মগুলো দেখেছি মা কাকিমাদের করতে, ওই দেখে দেখে শিখেছি আর কি। সত্যি কথা বলতে দেখেই শেখা আর কি। কিন্তু সেরকমভাবে বিয়ের আগে আমিও কিন্তু কোনো কাজ, রান্না বলো, কোনো কাজ বলো, কিন্তু কখনও কিন্তু সেরকমভাবে করিনি। কখনও হঠাৎ খুব প্রয়োজন হলে আর কি করতাম আর কি। সেরকমভাবে কখনও কোনো ঝাড় দেওয়া, ঘর বাড়ি মোছা, মানে ল্যাপা যেটাই বলো না কেন, কোনো কাজই কিন্তু আমি সেরকমভাবে করে উঠিনি। কিন্তু সবটা পারতাম করতে আর কি, কোনো অসুবিধা হয়নি আমার কখনো কাজ করতে আর কি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে ওই দেখে দেখে শিখে, মানে যেইটুকু শেখা ছিল ওটা দিয়েই করেছি। সব কিছু যে পারতাম সেটা না, কিন্তু কিছু কিছু জিনিসগুলো পারতাম আর কি। তো বিয়ের পর আবার অনেক কিছু শেখা হয়েছে, অনেক কিছু শিখেছি নতুন করে, কারণ শেখার তো কখনো মানে বয়স হয় না, আর শেখার কখনো শেষও নেই। কারণ আমরা যতই বয়স হোক না কেন, শেখার কিন্তু আমাদের কখনো শেষ হয় না। আমরা কিন্তু সারা জীবন কিছু না কিছুভাবে কিন্তু শিখতেই থাকি, কিছু না কিছু। তো যাই হোক, অনেক কথা বললাম, বলতে বলতে এদিকে আমার রান্নাবাড়িটাও হয়ে গেল। আর এখন আমি হচ্ছে রান্নাঘরে এই স্ল্যাবটা মুছে নিচ্ছি। এটা কিন্তু আমি একদিন পর পর হলেও আমি কিন্তু এই মানে সাবান দিয়ে, যে লিকুইড সাবানটা আছে ওটা দিয়ে একদিন পর পর আমি এটা হচ্ছে মুছে নিই। আর রোজ দিন তো আমি এমনি ভেজা ন্যাকড়া দিয়ে মোছাই হয়, কিন্তু একদিন পর পর আমি এটা কী করি, সাবান দিয়ে ভালো করে মুছে নিই। এতে কী হয় বলো তো, তেল তেলে ভাবটা থাকে না, আর পরিষ্কার থাকে, আর হচ্ছে গন্ধটাও হয় না। কিন্তু এই রান্নার কিন্তু একটা গন্ধ থাকে, যেরকম মাছ মাংস আমরা যাই খাই না কেন, সেও রান্নাঘরে কিন্তু একটা গন্ধ হয়ে যায়। এটা রোজ দিন করতে পারলে খুবই ভালো। আমি রোজ দিন হয়ে ওঠে না, আবার কখনো রোজ দিন করি বা একদিন পর পর কিন্তু করি আমি, আবার মাঝে মধ্যে রোজ দিনও হয়ে যায় আর কি।
তো যাই হোক, এইদিকে দেখো যে খাওয়ার টেবিলটা ছিল ওটাও কিন্তু আমি হচ্ছে খুব ভালো করে হচ্ছে লিকুইড সাবান দিয়ে প্রথমে মুছে নিয়ে তারপরে আবার ন্যাকড়াটা ধুয়ে ভালো করে ভিজিয়ে আবার মুছে নিলাম। তো ওইদিকে কাজকর্ম শেষ, খেয়ে দিয়ে তো ওরা সবাই স্কুলে বেরিয়ে গেছে, বাবানও বেরিয়েছে, বাবানের পাপাও হচ্ছে বেরিয়ে গেছে। তো এইদিকে আমি এখন বিছানা গোছাচ্ছি, যেগুলো কাজ আছে টুকিটাকি সেই কাজগুলো সেরে নিচ্ছি আর কি। কাজ করতে করতে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো পড়ে নিই। ড্রিম উইথ প্রিয়াঙ্কা, সোম রূপাগী, পায়েল সরকার, ইয়াসা দাদা ব্লগ, প্রিয়া দত্ত, এপি ডেলি ব্লগ, রঞ্জিতা সাহ, মঞ্জুলা মহন্ত, অনামিকা দাস, রাস্মিতা সাহু, মম আরশি ব্লগ, হিমুস মম লাইফস্টাইল, মেঘ, দীপসুন্দর ঘোষ, নিরুপমা ব্লগ। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো ওই বিছানাটা গুছিয়ে চলে এসেছি এই ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে তো অন্য কাজগুলো আছে সেগুলো সারবো। তো এখন হচ্ছে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। মাঝে মধ্যে এই বিছানায় বসা হয় একটু, আবার কখনো এই ল্যাপটপগুলো চালিয়ে কখনো সিনেমা দেখলাম এই ঘরে এসে। আর দুটো ল্যাপটপ তো এই ঘরেই থাকে, তো এটা দিয়ে আমি আবার একটু ঢেকে রাখি, কারণ একটু ধুলো পড়ে জানো তো, তো সেই জন্য। তো কালকে কেচেছিলাম কাপড়, সেগুলো আর গোছানো হয়নি, তো ভাবলাম হচ্ছে কাপড়গুলো হচ্ছে গুছিয়ে নিই। আর আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো তো, আমাদের বিয়ের কিছুটা হচ্ছে ছবি, একটা দিদিভাই বলেছিল বিয়ের ছবি হচ্ছে শেয়ার করতে, তো সেই দিদিভাইয়ের জন্যই হচ্ছে শেয়ার করা আর কি। তো বলেছিল যে বিয়ের ছবি শেয়ার করতে, তো সেই জন্য হচ্ছে আমি সেগুলোই তোমাদের আজকে শেয়ার করব, সাথে থাকো অবশ্যই দেখতে পাবে। আগে কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো যেগুলো যেগুলো কাপড় ছিল ওগুলো আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর তো আজকে তো কাজ নেই সেরকম, কাজ বলতে ঘরটা শুধু ঝাড় দেওয়া বাকি আছে, তো ওটা করব তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো আরেকবার না স্নান করারও বাকি আছে, কারণ হচ্ছে ওই সকালবেলা উঠে যে স্নান করে পুজো সেরে কাজগুলো করি না, তারপর তো রান্নাবাড়ি অনেক কাজ থাকে, ওগুলো করতে করতে এত পরিমাণে গরম লাগে তোমাদের কি বলবো সেটা। তো এই দুপুরবেলা যদি আমি স্নান না করি না তখন আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য কাজ সেরে স্নান করব, তারপরে মানে আগে কাজগুলো সারবো, আগে কাজ সেরে তারপরে হচ্ছে স্নানটা করব। তো ভাবি আগে কাপড়গুলো গুছিয়ে নিয়ে কাজগুলো না সারলে না তখন আবার ভাল লাগে না আমার, পড়ে থাকে না কাজগুলো, তখন না মনটা কেমন যেন করে যে কখন কাজগুলো করবো আর কখন এগুলো সব গোছাবো। এই কালকে থেকে পড়ে আছে, তখন আমি সেটাই ভাবছিলাম যে কখন গোছাবো। তো ভাবলাম গোছাচ্ছি যখন তাহলে ভিডিওটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো এখানে আমি চলে এসেছি এখন তোষকটা উঁচু করে, যেগুলো জামা কাপড়গুলো ভাঁজ করলাম ওগুলো এখান দিয়ে দিচ্ছি, বেশ সুন্দর বসে যাবে, আয়রনের মতো হয়ে যায়। তো কিছুদিন ধরে এভাবেই দিচ্ছি আমি, আগে তো দিতাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে কিছুদিন ধরে শেয়ার করছি আর কি, মানে গোছানোটা আর কি। তো এখন এইদিকে হচ্ছে আমি আলনাটা গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো কয়েকটা একটু এলোমেলো ছিল আর কি, আর টান টান না থাকলে না ভালো লাগে না, যেরকম বিছানাও টান টান না থাকলে ভালো লাগে না, তেমন এই আলনাটাও যদি জামা কাপড়গুলো একটু সুন্দরভাবে টান টান না থাকে না তখন ভালো লাগে না। তো ঘরটারগুলো তো ঝেড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে মানে ঘর বলতে মানে বিছানাগুলো আগে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে এখন ঝাড় দিচ্ছি হচ্ছে ঘর ঝাড় দিয়ে তোমাদের সাথে আমি ছবিগুলো শেয়ার করব। প্রচুর ছবি জানো তো, আমাদের বিয়ের হচ্ছে তো হয়ে গেল 10 বছর, একবার বললাম আরেকবার বলছি, আসলে 10 বছর হয়ে গেল আমাদের বিয়ের। তো তখন থেকে ছবির এতগুলো ছবি করা হয়েছে আমাদের বিয়ের, তোমাদের আমি কি বলবো, অনেক ছবিরাও তো মানে ছবিগুলো কেউ আত্মীয় স্বজন নিয়ে গেছে আর কি। তো আমার কাছেও তো প্রচুর ছবিগুলো আছে, সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু অতগুলো ছবি শেয়ার করতে না প্রচুর সময় লাগবে, কিছুটা মানে কিছু কিছু আর কি যেগুলো সব পছন্দের মানে ছবিগুলো আর কি, সেগুলো হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করব বিয়ের ছবিগুলো। তো সেই সময়টা মানে এখনকার মতো সেই ব্রাইডাল মেকআপও ছিল না বা কিছু ছিল না, একদম সাধারণ মেকআপ আর কি। 10 বছর আগে তখন থাকলেও আমরা হয়তো জানতাম না যে এরকম মেকআপ আছে, বা কে শেখায় সে মানে কে করে আর কি মেকআপ আর কি, সেটাও জানা ছিল না, কিন্তু মোটামুটি ভালোই সাজানো হয়েছিল, তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে আর কি। ছবিগুলো খুব একটা মানে খারাপ হয়নি আর কি, মোটামুটি ভালোই হয়েছিল সাজানোগুলো।
তো আমার হচ্ছে সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে জানিও। একদম প্রথম থেকে দেখাই, এখানে হচ্ছে আমার বোন আছে, একটা ননদ আছে। এই যে আমার পাশে যে বোনটা দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার হচ্ছে নিজের কাকুর মেয়ে, যেহেতু আমি একা, আর আমার কাকুর মেয়ে আছে, মানে মেজো কাকুর মেয়ে। তো ওর কিন্তু দেখো কত ছোট ছিল আমার বিয়ের সময়, ওর কিন্তু এখন বিয়েও হয়ে গেছে, প্লাস একটা ছেলেও হয়ে গেছে, জানো তো। এই অবস্থা দেখো, ওর একটু ছোটোবেলায় বিয়ে, মানে বিয়ে হয়েছে আর কি। তো আমার বিয়ের সময় কত ছোট ছিল ছবিতে সেটা দেখতে পেলে, কিন্তু এখন বিয়ে হয়ে মানে একটা ছেলেও হয়ে গেছে। ছেলেটা 1 বছর হয়নি, ওই 8-9 মাস হবে আর কি, এরকম। আর এই হচ্ছে আমার দাদু ঠাকুমা, দেখতেই পাচ্ছ এই যে ছবিটা। আমার দাদু এখন মানে বেঁচে নেই আর কি, 1.5 বছর হলো আমার দাদু মারা গেছে। তো দাদুর স্মৃতিটা এখনও আছে। আর হচ্ছে ওটা ঠাকুমা দাদু দেখালাম। আর এইদিকে হচ্ছে বিয়ের কিছু ছবি, রিসেপশনের কিছু ছবি, সেটাই তোমাদের সাথে হচ্ছে একটু একটু করে শেয়ার করছি। আর এই যে এখানে হচ্ছে হয়তো শ্বশুরবাড়িতে ঢুকছিলাম আমি তখনকার, এখানে সিঁদুরদানের অনেকগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু ছবিগুলো সেটা জানাতে ভুলো না। মানে প্রচুর ছবি আছে জানো তো, আমি শুধু কয়েকটাই ছবি তোমাদের দেখালাম আর কি। মানে কি বলবো, আরও অনেকগুলো ছবি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ এত ছবি শেয়ার করে কি হবে বলো, সেই একটা দুটো দেখলেই হয়ে যায় আর কি। তো সেই জন্য তোমাদের সাথে বেশি দেখালাম না আর কি, কয়েকটাই দেখালাম। তো এইদিকে হচ্ছে আলমারিটা একটু মুছে নিলাম, কয়েকটা জামা কাপড় ছিল আর কি অগোছালো, তো সেগুলো বের করে সুন্দর করে আগে ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে তারপরে এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। গুছিয়ে নিয়ে তারপরে এইদিকে ওড়নাগুলো রাখলাম, যেগুলো জামা কাপড় মানে এগুলো পরে কি ওই বাবানকে স্কুল থেকে আনতে যাওয়া হয়, রোজ দিনই মানে পরা হয় আর কি, বাবানকে যখন স্কুলে আনতে যাই তখন পরা হয়, সেগুলো গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।